তিন যুগের ক্যারিয়ারে একের পর এক গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন বেইজ বাবা সুমন। চাইতেই পারো অদ্ভুত সেই ছেলেটি এপিটাফের মতো গান দিয়ে মন জয় করে নিয়েছেন ভক্তদের। কিন্তু বুঝে পাননি নিজের গানের প্রাপ্যটুকু, তাই আক্ষেপের সুরেই বললেন আক্ষেপ নেই তা নিয়ে। ইউটিউবে তো আমি দেই নাই, আমি এগুলো নিয়ে অতটা বদার ছিলাম না। বাট যখন সিরিয়াস হব তখন ডেফিনেটলি জি সিরিজের সাথে আমি বসবো। কথা বলেন শিল্পীদের না পাওয়া নিয়েও, তাই নিজের চ্যানেলেই গান রিলিজ করেন। খারাপের মধ্যেও আমাদের ভালোটা খুঁজে বের করতে হবে, চেষ্টা করতে হবে যে কোনো মতে এখান থেকে ভালোটা কীভাবে বের করা যায় আর কি। যারা নতুন তারা কিন্তু এই ইউটিউবে গান দিয়ে মিলিয়নস অফ ভিউজ দিয়ে লাখ লাখ টাকা উঠায় ফেলছে, কিন্তু যারা প্রোডাকশন হাউসের থ্রুতে গেছে তারা কিন্তু ওই লাখ লাখ টাকাটা পায় নাই। তারা 30,000 টাকা নিয়ে পিছনে দৌড়াদৌড়ি করতেছে, সেটাও পাচ্ছে না। সো ডেফিনেটলি এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো পয়েন্ট আউট করতে হবে, এই জিনিসগুলো ভাঙতে হবে। আমরাও কিন্তু আমাদের নিজেদের গান ফিনিক্সের ডায়েরি 1 কিন্তু অদ্ভুত এন্টারটেনমেন্ট থেকে বেরিয়েছে। অদ্ভুত এন্টারটেনমেন্ট কি? এটা কারা? এটা আমরা। তিনি ভীষণ আশাবাদী, অদূর ভবিষ্যতে শিল্পীরা বুঝে পাবেন তাদের রয়্যালিটি, সেই সাথে নিজেদের অধিকার নিয়ে সোচ্চার থাকার আহ্বান তার। অ্যাকচুয়ালি স্টেপ নেওয়া হয়েছে, এই জিনিসপত্রগুলো নিয়ে ইয়ে করা হচ্ছে। আমি তো এখন বাম্বার সাথে আমি জাস্ট এ জেনারেল মেম্বার অফ বাম্বা, বাট বাম্বার এক্সিকিউটিভ মেম্বার এটা নিয়ে কাজ করছে, এটা নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে, অনেক কিছু করা হচ্ছে। সো সামনে নিশ্চয়ই এটার একটা সলিউশন দেখা যাবে। খুব দ্রুত নতুন গানের পাশাপাশি আবারও সোলো কনসার্টে ফিরবেন বলে জানান বেইজ বাবা সুমন। এই বছরের এন্ডে অর্থহীনের সোলো কনসার্ট আছে। সোলো কনসার্টটা হবে চিটাগাংয়ে। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।